কবরের পাশ দিয়ে আমরা হাঁটিয়ে যাই, অনেকে মোবাইল বাজায়, অনেকে কথা বলতে বলতে যায়, অনেকে নীরবে চলে যায়, আছে না এরকম? নবীজি বললেন যখন তোমরা কোনো কবরের পাশ দিয়ে হাঁটবা তখন নীরবে চলে যাইও না, কবরবাসীকে একটু সালাম দাও। কবরবাসীকে কি দাও? সালাম দাও। এখন সালাম কিভাবে দিবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালামের পদ্ধতি শিখেছেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, শান্তি বসে তোমাদের হে কবরবাসী। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফনা ওয়া নাহনু বিল আসার। নবীজি বললেন, তিরমিজি শরীফের হাদিস, যে আল্লাহ তাআলা আমাদেরকে এবং তোমাদেরকে মাফ করে দিক, এবং তোমরা আগে চলে গিয়েছো, আমরা তোমাদের নিশানা, আমরা চলে যাব, থাকবো না। চিন্তা করছেন? এই দোয়াটা যদি, এই সালামটা যদি কবরবাসীর কাছে পৌঁছান, কবরবাসীর সামনে যদি পড়েন, কবরবাসীকে খুশি করবে কে? আল্লাহ তাআলা খুশি করে দিবে। এই হাদিসের সনদ নিয়ে একটু সমস্যা আছে। আরেকটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসালামু আলাইকুম আলা আহলি দিয়ার, এটি হলো বিশুদ্ধ সনদ। নবীজি বললেন যে তোমরা আহলে দিয়ার মানে আহলে ইয়া আহলাল কুবুর, উদ্দেশ্য এটাই, কবরবাসীকে তোমরা সালাম দিবে আসসালামু আলাইকুম বলে। মিনাল মুমিনিনা ওয়াল মুমিনাত, আসসালামু আলাইকুম আলা আলা আহলি দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া ইন্না ইনশাআল্লাহু লালাহিকুন আসসালাল্লাহা লানা ওয়া লাকুমুল আফিয়া। এটা হলো বিশুদ্ধ সনদে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা বলো আসসালামু আলাইকুম আলা আহলে দিয়ার, হেই বসত বাড়িওয়ালা। কবরকে বলা হচ্ছে বসত বাড়ি, কারণ যুগকে যুগ সেখানে থাকতে হবে। দুনিয়ার ক্ষণস্থায়ী 60-70 বছরের এই বাড়ি যদি দিয়ার হতে পারে, তাহলে কবর কেন হবে না? কবরকে বলা হচ্ছে দিয়ার। নবীজি বললেন, মিনাল মুমিনা ওয়াল মুমিনা মুসলিমিন, বিশ্বাসী এবং আত্মসমর্পণকারী সবার ব্যাপার নবীজি বলে, ইন্না ইনশাআল্লাহু লালাহিকুন, অবশ্যই অতি শীঘ্রই আমরা তোমাদের অন্তর্ভুক্ত হয়ে যাব, তোমাদের সাথে যুক্ত হব। আসসালাল্লাহ লানা, আমরা আল্লাহর কাছে চাইছি আমাদের জন্য, ওয়ালাকুমুল আফিয়া, এবং তোমাদের জন্য কল্যাণ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটি হলো কবরবাসীকে সালাম। কবরবাসী কি সালাম, সালামের ক্ষেত্রে এটা দিতে হবে। এরপর আসেন, কবরকে পাকা বা পোক্তা করা যাবে কিনা? না, কবরকে কখনো সিমেন্ট দিয়ে, এই যে আমাদের এখানে যে ওয়াল করে ফেলে, পোক্তা করা, পাকা করা, এটা কোনোভাবেই করা যাবে না। পোক্তা করা, এটার ব্যাপারে উলামা ইকরাম সবাই এই ব্যাপারে কেউ এর পক্ষে কথা বলেননি। সবাই একই কথা বলছেন যে কবর কখনো পোক্তা করতে পারবেন না, পোক্তা হবে না, স্বাভাবিক পর্যায়ে পড়ে থাকবে। 3 নাম্বার, কবর ভিতরে সিন্নি দেওয়া যাবে কিনা? যেমন আমাদের দেশে আছে না, কবর ভিতরে সিন্নি দেয়, হ্যাঁ, কবর ভিতরে সিন্নি দেওয়া যাবে না। সিন্নি কবরকে দিতে আসছেন, কবরে কি উনি সিন্নি খাবে নাকি আপনি খাবেন? তো কবরের নাম ব্যবহার করে আপনি খাবেন, তো কবরে দেওয়ার দরকার কি? ঘরেই রান্না করেন, ঘরেই খান বেশি করি। ঘরের ভিতরে 10 জন মিসকিনকে দাওয়াত দেন, 10 জন বন্ধুকে দাওয়াত দেন, দাওয়াত দিয়ে সবাই মিলে সিন্নি খান, কোনো সমস্যা আছে? কিন্তু কবরের ভিতরে গিয়ে সেখানে যাই সিন্নি অনুষ্ঠান করা, এটা করা যাবে না। এবং কবরের ভিতরে মান্নত করা, কবর নিয়ে মান্নত, কবরের ভিতরে অনেকে যাই সুনা দিয়ে লেফে দেয়, আসেন এরকম, সুনা দিয়ে লেফে, সম্পূর্ণ কুসংস্কার, এটা টোটাল নিষেধ। এরপর কবরকে সামনে রেখে নামাজ পড়া যাবে কিনা? হ্যাঁ, কবরকে সামনে রেখে নামাজ পড়া যাবে না, কারণ সেখানে আপনি সিজদা দিতে গেলে তখন কবর সামনে হওয়ার কারণে এটা ইসলাম এটাকে অ্যালাউ করে না, এটা শিরকের মধ্যে পড়ে যাবে। কারণ আজকে হয়তো আপনি বা নিয়ত করলেন না, পদযাত্রী যারা আছে অসংখ্য মানুষ, তখন সমস্যা হয়ে যাবে। সুতরাং এক্ষেত্রে কবরকে সামনে রেখে কোনো নামাজ পড়া যাবে না, কোনো নামাজ কবরকে সামনে রেখে পড়া যাবে না। এরপরে কবরকে সেজদা দেওয়া যাবে কিনা? না, কবর ভিতরে কোনো সেজদা নাই, কোনো সেজদা নাই। কবরকে যদি আপনি সেজদা করেন, এটা প্রকাশ্যে সরাসরি শিরক হয়ে যাবে। উসজুদু লিল্লাহ, সেজদা করবে শুধুমাত্র আল্লাহকে। আল্লাহ বলছেন উসজুদু লিল্লাহ, শুধুমাত্র আল্লাহকে সেজদা করবে, আর কাউকে না। আর পৃথিবীর কোথাও আপনি মাথা নত করতে পারবেন না, শুধুমাত্র আল্লাহর কাছে মাথা নত করবেন। আল্লাহ ছাড়া অন্য জায়গায় যে মাথা নত করে, তাহলে এটা সরাসরি শিরক হয়ে যাবে। সরাসরি কি হবে? শিরক হবে। কবরের কাছে কোনো কিছু চাওয়া যাবে কিনা? কবরবাসীর কাছে
ভালো কোনো বুজুর্গ মানুষ মারা গেছে, আল্লাহর ওলি ছিল, কারণ আপনি গিয়ে বললেন যে কবরবাসী আপনার তো বুজুর্গ ছিলেন, আমার এই দরকার সে দরকার, ছেলে সন্তানের দরকার, আমার সংসারের উন্নতি হচ্ছে না, আমার সন্তান পাস করছে না, সুব্যবস্থা করে দেন, চাওয়া যাবে? হ্যাঁ, কবরের কাছে কোনো কিছু চাওয়া যাবে না, চাইতে হবে কার কাছে? বলে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। কবরের কাছে কোনো কিছু যাওয়া এটা একেবারে শিরকে আকবার। নবীজি বলছেন মেশকাতুল মাসাবির হাদিস, তোমার যদি জুতার পিতার প্রয়োজন হয় এটা পর্যন্ত আল্লাহর কাছে চাও। জুতার পিতা এটা কি উন্নত মানের না নিম্নমানের? নিম্নমানের জিনিস, এই নিম্নমানের জিনিস পর্যন্ত আল্লাহর কাছে চাইতে বলছে। তাহলে সেখানে তুমি বাচ্চা চাইবা, পরীক্ষা পাস চাইবা, সেটা কবর কেন? আল্লাহ কি নাই? মানে আল্লাহ কি নাই? হ্যাঁ, আপনি যা চাইবেন কার কাছে চাইবেন? আল্লাহর কাছে চাইবেন। এরপর কবরকে সামনে নিয়ে, কবরকে সামনে রেখে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা, এটা নিয়ে একতলাফি মাসালা। প্রথম কথা হচ্ছে কোরআন তেলাওয়াতের দুটি স্তর, একটি হলো মুখে পাঠ করা, আর একটি হলো কোরআন দেখে দেখে পড়া। কবরে ওখানে গিয়ে মুখে পাঠ করা এই ব্যাপারে কার কোনো দ্বিমত নাই, সবাই ঐক্যমত। আরবের ওলামা ইকরাম, অনারবের ওলামা ইকরাম সবাই এক ঐক্যমত যে কবরের সামনে গিয়ে মুখে কোরআন তেলাওয়াত করতে পারবে, কোনো সমস্যা নাই। সূরা ইয়াসিন পড়েন, হ্যাঁ, সূরা ফাতিহা পড়েন, সূরা আল নাস পড়েন, সূরা ইখলাস পড়েন, কোনো সমস্যা নাই। ইখতিলাফ কোন জায়গায়, মতানৈক্য কোন জায়গায়? কোরআন দেখে পড়তে পারবে কি না, এটা নিয়ে মতানৈক্য। আরবের ওলামা ইকরাম যেমন শাইখ বিন বাস, আরবের ভিতরে সবচেয়ে বড় আলেম যিনি এখন, তিনি স্পষ্ট বলেছেন যে হাদিহি বেদাতুন। আরবের আলেমদের দৃষ্টিভঙ্গি হলো কবরকে সামনে নিয়ে দেখে দেখে কোরআন তেলাওয়াত করা এটা বেদাত। এটা কাদের? আরবের আলেমদের। দেওবন্দি ওলামা ইকরাম যারা আছেন তাদের দৃষ্টিভঙ্গিতে যে কবরের সামনে গিয়ে তাদের জন্য দোয়া করা সবচেয়ে উত্তম, কোরআন তেলাওয়াত করা দেখে দেখে এটা অনুত্তম। কথা বুঝে আসছে? তার মানে তারও এটাকে অ্যালাউ করছে না, তবে দোয়া করাকে অ্যালাউ করে। আরেক গ্রুপ ওলামা ইকরাম তারা, তাদেরকে বলা হয় আহমদ রেজা খান বেরলভী। হ্যাঁ, উনাদের যে একটা মানে সাইড আছে, উনারা আবার কবরকে সামনে নিয়ে দেখে দেখে কোরআন তেলাওয়াতকে সাপোর্ট করে। তবে এই উনাদের বক্তব্যটা এটা অন্য ওলামা ইকরামের কাছে গ্রহণযোগ্য হয় নাই।